মহরমের চল্লিশা পালনের শোক শ্রদ্ধায় ভরে উঠল এলাকার ইমামবাড়া অঞ্চল। ইমাম হোসেনের শহীদের স্মরণে মিছিল, মর্শিয়া ও মাতমে অংশ নিলেন ভক্তরা। আজ শনিবার পালিত হল মহরমের চল্লিশা। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ এই দিনটি মহরম মাসে 40 দিন পরে পালিত হয়। শিয়া সম্প্রদায়ের মধ্যে এটি চেহলুম নামেও পরিচিত। চল্লিশা উপলক্ষে দুপুরে চুঁচুড়া ইমামবাড়া থেকে বের হয় শোকযাত্রা। মাতম ও মর্শিয়া পরিবেশিত হয়। ইমাম হোসেন ও তার সঙ্গীদের কারবালার যুদ্ধক্ষেত্রে শহীদের স্মরণে ভক্তরা কালো পতাকা হাতে শোক মিছিলে অংশ নেন। ধর্মপ্রাণ মানুষেরা আল্লাহর দরবারে শান্তি, সৌভ্রাতৃত্ব ও মানব কল্যাণের প্রার্থনা করেন। এদিনের বহু জায়গায় ফাতেহা পড়া হয়। বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ভক্তরা কষ্টের প্রতীক হিসাবে উপবাস পালন করেন এবং দরিদ্রদের মধ্যে খাবার বিলি করেন। মুসলিম সমাজের প্রবীণরা জানান, মহরমের চল্লিশা শুধুমাত্র শোকের আয়োজন নয়, বরং অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার অঙ্গীকারের প্রতীক। দেখুন, ইসলাম ধর্মের রীতি অনুযায়ী এটা আমাদের ইমাম হোসেন আলাইহিস সালাম তার পরিবারবর্গকে নিয়ে মহরমে আশুরার দিন কারবালা প্রান্তরে শহীদ হয়েছিলেন। পৃথিবীর ইতিহাসে সমস্ত মানুষই জানেন যে ইমাম হোসেন মানবতা রক্ষার্থে এবং উগ্রপন্থার বিরুদ্ধে মানবতাকে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে তার পরিবারবর্গকে নিয়ে কারবালা প্রান্তরে শহীদ হয়েছিলেন। এবং ইসলাম ধর্মের রীতি অনুযায়ী যে কোনো মানুষ মারা যায় বা শহীদ হয় তাদের উদ্দেশ্যকে স্মরণ করে তার 40তম দিনটাও পালন করা হয়। আজকে হচ্ছে সেই চল্লিশা। এই চল্লিশা আমাদের মহরম যেমন হুগলি ইমামবাড়া থেকে হয়েছিল, তেমন ভাবেই চল্লিশাও হুগলি ইমামবাড়া থেকে বহু মানুষের সমাগমে চল্লিশা পালন করা হচ্ছে। এবং এই শোক মিছিল আমাদের ইমামবাড়া থেকে বেরিয়ে ইমামবাড়ার দিকে আবার ফিরে যাবে। আমরা হাজী মোহাম্মদ মহসিনের যে কবরস্থান আছে সেইখানে এই শোক মিছিল সম্পন্ন হবে এবং তার মধ্য দিয়ে আমরা ইমাম হোসেন ও তার পরিবারবর্গের যে শহীদ হয়েছিলেন সেটাকেও স্মরণ করছি। এই যে মহরমে দেখা যায় যে বিভিন্ন 40 দিনের এই যে অনুষ্ঠানটা, এটা সেই জায়গাটা দেখুন, মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে তাদের যে বলিদান, আত্মবলিদান, সেটাকে স্মরণ করা। তো সেটা বিভিন্ন তারিখ অনুযায়ী হয়, কিন্তু চল্লিশাটাও যেহেতু ইসলাম ধর্মের রীতি, সেই কারণে সেটাকে আমরা পুনরায় স্মরণ করি। ব্যুরো রিপোর্ট, r.news।